হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব ভিডিওর থাম্বনেল কিভাবে আপনারা তৈরি করবেন। ঠিক আছে, আমরা যদি ভিডিও বানিয়ে নেই তাহলে আমাদের ভিডিওতে থাম্বনেল যদি না লাগাই তাহলে আমাদের ভিডিওতে ভিউসও আসবে না এবং আমাদের ভিডিওতে কেউ ক্লিকও করবে না। আমাদের ভিডিওতে যদি কেউ ক্লিক না করে তাহলে আমাদের ভিডিওতে ভিউস আসবে না। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব ভিডিওর আপনারা কি করবেন, থাম্বনেল কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমাদের থাম্বনেল বানানোর জন্য আমাদের কি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনারা সার্চ বারে টাইপ করবেন পিক্সেল ল্যাব। ঠিক আছে, তারপর আপনারা এই অ্যাপটি আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা আমি ওপেন করে নেব। এটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে, আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা কি করতে হবে, আপনাদের এখানে দেখুন 3 ডট রয়েছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখুন ইমেজ সাইজ লেখা রয়েছে। ঠিক আছে, আপনারা কি করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কাস্টম লেখা রয়েছে, আপনারা এখানে দেখুন কাস্টম লেখা রয়েছে, আপনাদের কি করতে হবে, এই কাস্টমে ক্লিক করতে হবে। ঠিক আছে, কাস্টমে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তো আমরা এখান থেকে কি করব, ইউটিউব থাম্বনেল যেটা লেখা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে দেখুন ওকে লেখা রয়েছে, আপনারা এই ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এই অপশনটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নিচে দেখুন কর্নার সাইডে দেখুন লেখা রয়েছে কালার, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কালার কি করবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব, আমি নীল কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে দেখুন টিক মার্ক রয়েছে, শুদ্ধ চিহ্ন রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে এই প্লাস আইকন দেখা যাচ্ছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে শেপস লেখা রয়েছে, এই যে শেপস লেখা রয়েছে, আপনারা কি করবেন, এই শেপসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই শেপসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে দেখুন একটা বক্সের মতো রয়েছে, আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন একটা বক্সের মতো রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলা শেপস পেয়ে যাবেন। তো আমরা কি করব, এই গোল যে সার্কলটা এটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এটা আপনারা কি করবেন, একটু ছোটো বড়ো করে নেবেন। তো এটা আমি একটু বড় করে নিলাম। তারপরে এটা কি করবেন, আপনারা একটু অ্যাডজাস্ট করে আপনারা এখানে বসিয়ে রেখে দিবেন। ঠিক আছে, তারপর কি করবেন, আপনারা কি করবেন, এটা যদি কালার আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে নিচে অনেকগুলো কালার পাবেন, আপনারা এখান থেকে আপনারা যে কোনো একটা কালার কি করবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। তো আমি এই রেডটাই সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা এখান থেকে কী করবেন, এই টিক মার্ক রয়েছে, এই শুদ্ধ চিহ্ন, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে বক্সের মতো রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে দেখুন এই উপরে এই লগ যে আইকন রয়েছে, আপনারা কি করবেন, এই লগ যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে দিলে কি হবে, আমরা যেটা আমরা এই শেপসটা এনেছি, এই অ্যাড করেছি যে শেপটা, এটা লক হয়ে যাবে। এটা যদি আমরা এডিট করব, যখন অন্য কিছু লিখবো তখন এটা লড়বে না। এটা যদি লড়ে তাহলে আমাদের প্রবলেম হবে, আমাদের অন্য লিখতে সময় থাম্বনেল বানাতে সময় আমাদের কি হবে, প্রবলেম হবে। তো আমি এটা লক করে দিলাম। এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন ফ্রম গ্যালারি লেখা রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ফটো এড করে নেবেন। ঠিক আছে, আপনারা যদি আপনাদের ফটো এড করতে চান, থাম্বনেলে ব্যবহার করতে চান, তাহলে আপনারা এখান থেকে এড করে নেবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন নিচে ঠিক শুদ্ধ চিহ্ন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে,
তো আমি এটাতে ক্লিক করে দিলাম। আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে আপনারা এখানে বসিয়ে নেবেন। আপনারা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে এখানে আপনারা সার্চ বারে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার টাইপ করবেন, তারপর একটা পেজ আসবে সবার উপরে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপলোড ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, তো আমি এটা অ্যাড করে নিলাম। তারপর এটা একটু আমি অ্যাডজাস্ট করে এখানে আমি বসিয়ে নিব, ঠিক আছে। এখানে আপনারা এই যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে আবার এটা লক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে আবার আপনারা কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন টেক্সট লেখা রয়েছে, আপনারা এই টেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে টেক্সট লেখা রয়েছে, আপনারা নিউ টেক্সট লেখা রয়েছে, আপনারা এটাতে কী করবেন, ডাবল ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটাতে আমি ডাবল ক্লিক করে দিব, আপনারা এটাতে ডাবল ক্লিক করে দিবেন। তারপরে নিউ টেক্সট যেটা রয়েছে লেখা, নিউ টেক্সট, এটা আপনারা রিমুভ করে ডিলিট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে কী করবেন, আমি এখানে লিখব প্রফেশনাল, ঠিক আছে। তো এখানে আমি প্রফেশনাল লেখা নিব। তারপর এখানে এই যে ওকে লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এটা একটু আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এটা এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তারপর আপনারা কি করবেন, এখান থেকে তারপর আপনারা এই যে লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে কালার লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো কালার পাবেন। তো এখানে আমি হলুদটাই সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখানে শুদ্ধ চিহ্ন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা একটু এদিকে আসবেন, আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে এবি ফন্ট লেখা রয়েছে, এই যে এবি লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো অনেকগুলো আপনারা ফন্ট পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এটা একটু আপনারা ছোটো বড়ো করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর আপনারা এখানে দেখুন লেখা রয়েছে স্ট্রোক, ঠিক আছে। আপনারা স্ট্রোকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই যে নিচে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্ট্রোক, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এই যে স্ট্রোক লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটা অন করে নেবেন, ঠিক আছে। অন করে নিয়ে তারপর আপনারা কী করবেন, শুদ্ধ চিহ্নতে টিকমার্ক করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখানে এটাতে আবার আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে এটাও লক করে দিবেন। এখানে আপনারা এই প্লাস আইকন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা এই শেপস লেখা রয়েছে, আপনারা এই শেপসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই শেপসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা একটা শেপ সিলেক্ট করে নেবেন। তো আমি এটাই সিলেক্ট করে নিলাম। তারপর এটা আমি একটু কালার চেঞ্জ করব। তো আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই হলুদ কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, এখানে শুদ্ধ চিহ্ন লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এটা আপনারা একটু ছোটো বড়ো করে নেবেন। তারপর এটা একটু আমি ছোটো করে নেব। তারপর আপনারা কী করবেন, এটাতে আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে আবার এটা আপনারা লক করে দিবেন, ঠিক আছে। এটা লক করে দেওয়ার পর আবার আপনারা কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে টেক্সট লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিউ টেক্সট লেখা রয়েছে, এটাতে আপনারা ডাবল ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ডাবল ক্লিক করে দিলাম। তারপর এখানে নিউ টেক্সট, এটা আপনারা ডিলিট করে দিবেন। তারপর এখানে আমি লিখব থাম্বনেল, ঠিক আছে। তো থাম্বনেল আমি লেখা নিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা একটু ছোটো বড়ো করে নেবেন। তো এটা আমি একটু ছোটো বড়ো করে নিব। তারপরে এখানে আমি এটা বসিয়ে নেব, ঠিক আছে। এটা আমি এখানে একটু অ্যাডজাস্ট করে এটা আমি এখানে রাখবো। তারপর আপনারা কী করবেন, এই যে রয়েছে লেখা, এটাতে আবার আপনারা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি কালারসে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই রেডটাই সিলেক্ট করে নিলাম। আপনারা এখান থেকে অনেকগুলো কালার পাবেন। তারপরে এদিকে একটু আসবেন, আসার পর এখানে আপনারা এবি ফন্ট লেখা রয়েছে, দেখুন এবি ফন্ট, এটাতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এদিকে একটু আসবেন, আসার পর এখানে স্ট্রোক লেখা রয়েছে, আবার এটা আপনারা কী করবেন, অন করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি অন করে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিব শুদ্ধ চিহ্নতে। তারপর আপনারা কী করবেন, আবার আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এই বক্সের লাগান যেটা দেখা যাচ্ছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটাও আপনারা লক করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি লক করে দিলাম। তারপর আপনারা কী করবেন, এখানে দেখুন উপরে
প্লাস আইকন রয়েছে, ঠিক আছে। তো আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে আমি ফন্ট চেঞ্জ করব, চেঞ্জ করে আপনারা এই নিউ টেক্সট যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এটা আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এটা আমি এখানে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। তো এখানে আমি লিখব বানানো শিখুন, ঠিক আছে। তো এখানে আমি বানানো শিখুন লেখা নিব। তো আমি বানানো শিখুন লিখে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এটা একটু বড় করে নেবেন, ঠিক আছে। তো এটা আমি একটু বড় করে নিব। এটা বড় করে নেওয়ার পর আপনারা এখানে কি করবেন, একটু এদিকে আসবেন। আসার পর এখানে কালার্স রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। আপনারা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি হোয়াইট কালারটাই সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। তারপরে শুদ্ধ চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন এবি ফন্ট লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর একটু এদিকে আসবেন। তারপর স্টক লেখা রয়েছে, এটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা এটা কী করবেন, একটা ওকেতে ক্লিক করে দিবেন। আপনারা এই 3 ডট দেখা যাচ্ছে, আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এই 3 ডটে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে এক্সপোর্ট ইমেজ লেখা রয়েছে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কাস্টম লেখা রয়েছে, আপনারা এটাতে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। উপরের যেটা আছে আপনারা সেভাবে রাখবেন, এটা চেঞ্জ করবেন না, ঠিক আছে। আপনারা কি করবেন, এখানে কাস্টম লেখা রয়েছে, আপনারা এখানে এই কাস্টমে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন আলট্রা লেখা রয়েছে একদম নিচে, আপনারা এই আলট্রাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই আলট্রাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা এখানে কি করবেন, এখানে দেখুন সেভ টু গ্যালারি লেখা রয়েছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে কি হবে, আমাদের যে থাম্বনেলটা আমরা তৈরি করেছি এই থাম্বনেলটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আপনারা পিক্সেল ল্যাব দিয়ে আপনারা খুব সহজে প্রফেশনাল থাম্বনেল বানাতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।